Welcome to DJ Sayan Blog. বন্ধুরা, ডিজে সায়ন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো একটা দাদা আমাকে কমেন্ট করেছিল যে বাগনানে কী কী সেট আপ থাকছে, কখন টেস্টিং হবে এবং কখন থেকে শোভাযাত্রা শুরু হবে সেই নিয়ে একটা ভিডিও করতে। তো আজকে তাই সেই ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে ভিডিওটা তোমাদের একটা নতুন আপডেট, একটা না অনেকগুলো নতুন আপডেট দিতে চলেছি বাগনান নিয়ে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। আর তোমাদের প্রত্যেকটা মানে কি হতে পুজোর প্রথম দিন থেকে একদম শোভাযাত্রার দিন অবধি পুরোটাই আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কাছে প্রথম ভিডিওটা যায়। তো চলো বেশি ফালতু না বকে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথমে দেখো এই দাদাটা আমাকে কমেন্ট করেছিল যে দাদা কখন টেস্টিং হবে এবং কখন থেকে শোভাযাত্রা চালু হবে সেই নিয়ে একটা ভিডিও করলে খুব ভালো হয়। তো হ্যাঁ দাদা, তোমার রিকোয়েস্টে ভিডিওটা করছি অবশ্যই। তো আগের বছর আমি যখন গিয়েছিলাম তখন 6:30 থেকে ওই 7টা এরকম হবে, তখন বর্মন মিউজিক টেস্টিং করা শুরু করেছিল। তো তখন তোমার হ্যাঁ ওরকম 6:30-7টাই মোটামুটি বাজে, তখন টেস্টিং করেছিল বর্মন মিউজিক। আর আরকে তো তার আগে থেকেই বাজাচ্ছে, বর্মনের টেস্টিংয়ের অনেকটা আগে থেকেই বাজাচ্ছিলো। তো মোটামুটি ধরে রাখো 5টা থেকে 6:30টার মধ্যে দুটো সেট আপই মোটামুটি, এবছর তো শুনছি 3টে সেট আপ আছে। তো আশা করছি 3টে সেট আপই টেস্টিং হয়ে যাবে। তো এবারে কথা হচ্ছে শোভাযাত্রা। তো শোভাযাত্রা বন্ধুরা 8টা থেকে 8:30 কি 9টা হতে পারে। আমি ঠিক আগের বছর মানে শোভাযাত্রা যখন স্টার্ট হয়েছিলো তখন আমি ঘরে চলে এসেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে আবার গিয়েছিলাম। তো আমার ঠিক অতটা টাইমটা মনে নেই, আমরা যখন গেছি তখন স্টার্ট হয়ে গেছিলো। তো আশা করছি 8:30 থেকে 9টার মধ্যে শোভাযাত্রা স্টার্ট হয়ে যাবে। তো এবারে আসি হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে আমাদের কী কী সেট আপ থাকতে চলেছে। তো শুনছি তো আমাদের বেস কিং বর্মন মিউজিক থাকবে, আরকে মিউজিক থাকবে আমাদের হাওড়ার, যেটা আগের বছর ছিল। আরকে মিউজিক আর বর্মন মিউজিক থাকবে। আর সেই পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক আসছে লাস্টে শোভাযাত্রার দিন সবাইকে নাচাতে। আর সব থেকে বড়ো যেটা আপডেট, আমি প্রায় আধ ঘন্টার মধ্যে আগে জানতে পেরেছি যে সব থেকে বড়ো যে আপডেটটা সেটা হচ্ছে বর্মন মিউজিক প্রথম দিন থেকে শেষে মানে র্যালির দিন অবধি, মানে প্রথম দিন থেকে বসে বাজবে আর শেষের দিনে রোড শোতে ভ্যানে তোলা হবে। তো রোড শো করবে বর্মন মিউজিক। তো প্রথম দিন থেকে তোমার বর্মন মিউজিক স্ট্যান্ড বসে বাজবে। তো জাস্ট আধ ঘন্টা আগে বর্মন মিউজিক নিজের পেজেতে, ফেসবুক পেজেতে ছেড়েছে, তোমরা গিয়ে বর্মন মিউজিক নামে সার্চ করে ফেসবুকে দেখে নিতে পারো। তো তাও আমি তোমাদের বলে দিলাম। আর এবারে কথা হচ্ছে র্যালিটা কত তারিখ আছে। র্যালিটা হচ্ছে বন্ধুরা 24 তারিখে র্যালিটা আছে। মানে এই যে তোমার আজকে প্রায় আজকে হচ্ছে বলে দিচ্ছি, আজকে হচ্ছে আগস্টের 13 তারিখ। তো আগস্টের 24 তারিখ অর্থাৎ রবিবারে হচ্ছে র্যালিটা আছে। আর সেদিন নাকি মোটামুটি শুনছি 3টে সেট আপ রোড শো করবে, পাওয়ার, বর্মন আর আরকে মিউজিক। এবার দেখা যাক, র্যালির দিনে বোঝা যাবে কী কী সেট আপ থাকতে চলেছে। আর অবশ্যই পুজো শুরু হচ্ছে 16 তারিখ থেকে, অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে। শনিবার থেকে একদম 24 তারিখ অবধি টানা পুজো হবে, ঠিক আছে? তারপরে মানে 23 তারিখ অবধি টানা পুজো হবে এবং 24 তারিখে র্যালি আছে। তো তোমাদের টোটালটাই আমি আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, কমেন্ট করবে, ঠিক আছে? লাইক করে যাবে ভিডিও ভালো লাগলে। আর আজকের মতো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আগের বছরে কিছু মুহূর্তগুলো তুলে ধরছি, তো তোমরা অবশ্যই দেখতে থাকো।
ইতিহাস আখ্যায়ী কোনো ব্যক্তির নয়, সকল সনাতনী। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে একদম সেই শুক্রবার, অর্থাৎ হচ্ছে ওটা 15 তারিখ থেকে। 15 তারিখে আমাদের এখানে মোটামুটি সেট আপ আসছে, কারণ শনিবারে হচ্ছে বড় বাবার লাস্ট পুজো, সেই দিনে সেই পুজো উপলক্ষে মোটামুটি 2টো সেট আপ থাকবে। আর রবিবার হচ্ছে আমাদের পাঁচলার মানে শুক্রবার হচ্ছে মোটামুটি সন্ধ্যাবেলা টেস্টিং হবে, কারণ শনিবারে পুজো আছে। শনিবারেও সব সেট আপগুলো পাওয়া যাবে, 2টো সেট আপ বড় বাবার পুজো উপলক্ষে, তো সেদিনেও দেখাবো। আর রবিবারে থাকছে হচ্ছে আমাদের এখানে জন্মাষ্টমী র্যালি আছে সকাল থেকে পাঁচলা বাসুদেবপুর, সেই র্যালি, এবং বিকেলবেলা আছে রাম বিজয়া উপলক্ষে প্রায় অনেকগুলো সেট আপ আছে, এবং 8-10 মিউজিকও আসছে নিমতৌড়ি থেকে, তো তাকেও দেখাবো। আর বাগনান তো অবশ্যই যাওয়া হবে। তারপর একদম সেই 24 তারিখ তো দেখাবো। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে। আর ততক্ষণের জন্য